যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হিশাম আবু গারবিহয়কে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই ঘটনায় আরেক নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও বেঁচে নেই বলে জানিয়েছেন তার পরিবার। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউজ উইকের প্রতিবেদনে জানানো হয়েছে, লিমনের সাবেক রুমমেট ২৬ বছর বয়সী ওই তরুণ একজন মার্কিন নাগরিক। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী এর আগেও তার বিরুদ্ধে একাধিক সহিংস অপরাধের অভিযোগ ছিল। তদন্ত সংশ্লিষ্টরা জানান, হিশামকে গ্রেপ্তারের সময় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। টাম্পার উত্তরে তার পরিবারের বাসায় পারিবারিক সহিংসতার অভিযোগ পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ পৌঁছালে হিশাম নিজেকে ঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখেন এবং বের হতে অস্বীকৃতি জানান। তবে তার আগেই পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোয়াট টিম মোতায়েন করা হলে দীর্ঘ উত্তেজনার পর তিনি আত্মসমর্পণ করেন। হিশাম ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সাবেক শিক্ষার্থী। তিনি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছেন। আদালতের নথি অনুযায়ী ২০২৩ সালের মে ও সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শারীরিক হামলা এবং পরিত্যক্ত বাড়িতে চুরির অভিযোগ আনা হয়েছিল। এছাড়া হিলসবোরো কাউন্টির নথিতে দেখা যায়, সহিংস আচরণের কারণে তার পরিবারের এক সদস্য তার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স ইনজাকশন বা পারিবারিক সুরক্ষা নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন, যার একটি আদালত মঞ্জুরও করে। তার বিরুদ্ধে একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। হিলসবোরো কাউন্টির চিফ ডেপুটি জোসেফ মাওরার জানান, লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় হিশামকে প্রাথমিকভাবে কয়েকটি অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মৃত্যুর তথ্য গোপন করা, অবৈধভাবে মরদেহ সরানো, আলামত নষ্ট করা এবং মিথ্যা তথ্য প্রদান।